গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজ খুব সাধারণ একটা বিষয় নিয়ে কথা বলবো। ঘরবাড়ি যত পরিষ্কার রাখবে সংসারে একটা ভালো প্রভাব পড়ে। দেখো, আমরা অনেক সময় ঘর গুছাই না, সেটা আলসেমিও বলতে পারো বা সময়ের অভাবও বলতে পারো, কিন্তু এই কাজগুলোই জমতে জমতে এক সময় অনেক কাজে পরিণত হয়ে যায়। আর তখন না ওই কাজগুলো দেখলে আমাদের মনও ভালো থাকে না, আর মানে কোনো কাজে এনার্জি আসে না। আর ঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তখন একটা আলাদাই পজিটিভিটি কাজ করে মনের মধ্যে। মনটা শান্তি থাকে। যেমন সুন্দর করে বিছানাটা গোছানো, ঘরে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রান্নাঘরটা ভালো করে একটু গুছিয়ে রাখা, পরিষ্কার করা, এইগুলো দেখলেই না মনটা ভালো হয়ে যায়, একটা শান্তি কাজ করে মনের মধ্যে। আমি নিজের থেকেই দেখেছি, যেদিন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মানে সব কাজ গোছানো থাকে সেদিন না একটা কাজের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে, সব কিছু করতে ভালো লাগে, মন ভালো লাগে। কিন্তু যেদিন একটু অগোছালো থাকে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সেদিন না এনার্জিটাও লস হয়ে যায় দেখেছি, কোনো কিছু করতেই ইচ্ছে করে না। তাই আমি একটা জিনিস ফলো করি, কাজ জমিয়ে না রেখে রোজ অল্প অল্প করে একটু একটু করে কাজগুলোকে করে রাখি। যেমন সকালে ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নেওয়া, রান্না হয়ে গেলে রান্নাঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেওয়া, রাতে শুতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট একটু দেখে নেওয়া ঘর পরিষ্কার আছে বা কোন জায়গাটা পরের দিন আমাকে পরিষ্কার করতে হবে, সেগুলো জাস্ট একটু দেখে নেওয়া। এতে কাজ জমে না আর চাপও লাগে না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল। রান্নাবান্না তো সবই করে দিয়ে গেছে। আজকে সজনে ডাঁটা আর আলু দিয়ে পোস্ত রান্না করা হয়েছিল, পাতলা করে চিকেনের ঝোল আর নিম বেগুনটা দারুণ লাগছে খেতে এখন। তাই মোটামুটি 2-1 দিন ছাড়া ছাড়া আমার মেনুতে নিম বেগুনটা রয়েছে। আর বেগুন ভাজা আর রুটি হয়েছিল ব্রেকফাস্টের জন্য। আর কৌশিক বাজার থেকে আজকে এই মাছগুলো এনেছিল, ট্যাংরা, রুই মাছ আর চিংড়ি। তো এগুলোকে এখন জায়গা জিনিস জায়গা মানে ফ্রিজে তুলে দেবো। আর অল্প একটু এঁচোড় এনেছিল, এঁচোড়টাকে ভাবছি চিংড়ি মাছ দিয়ে করবো একদিন, ওই জন্যই এনেছে এঁচোড়টা। আর এদিকে মা কিছু বাসমতি চাল দিয়েছিল, তাই সেটাকে একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপরে ফ্রিজে না কৌটোয় তুলে রাখবো। এখন একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে, রোজা তো প্রায় শেষের পথে, তা সুমিকে এবার আমাদের আর ওই ইফতারের আমরা প্রত্যেক বছর ফল টল দিই ওকে। অরেঞ্জয় বাবা, অরেঞ্জয় স্কুলে বলছে কেন, ঘরে বসে টিভি দেখছে। না না, বিকেলেও আসবে না, আজকে বিকেলে 4টের সময় পড়া আছে। না বাবা, এখন আসবে না, স্নান টান করবে তো। চলো তাহলে। চলে এসেছি সুমির বাড়ির থেকে, আর সেরকম ভিডিও আর করলাম না। তো এখন বাড়ি যাই, এখন বাজে 1:10, কখন বেরিয়েছি। ভাতটা বসাবো, গিয়ে চালটা ভিজিয়ে রেখে এসেছি, ভাতটাকে এখন বসাবো, এখন বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে না গাছে সেরকম ফুলই ফোটেনি, এই যেটুকু ফুটেছিল ওই দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আর এই
লাঞ্চ করে ওঠার পরেই চলে আসলো চিমনি পরিষ্কার করতে। তাই যে চিমনি পরিষ্কার করে দিয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে পরিষ্কারই ছিল। আমি তো কিছুদিন আগে পরিষ্কার করলামই, তাও ভেতরটা তো আমি আর পরিষ্কার করতে পারিনি। ওরা ভালো করে ভেতরটা এসে ভালো করে পরিষ্কার করে দিয়ে গেল। যাক, আবার আমার 3 মাসের জন্য শান্তি। এখন বাজে 3:25, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর ঋষি ওই ঘরে বসে আছে, বসে কি একটা ভূতের সিনেমা হচ্ছে, সেটা দেখছে। ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসে, দেখুক। তারপরে পড়তে যাবে, ও 4টায় পড়তে যাবে। আমি বললাম, ঠিক আছে 3:45 পর্যন্ত একটু দেখুক, তারপরে জামা টামা পরে নিয়ে 4টায় পড়তে দিয়ে আসবো। পরে ফিরতে ফিরতে 6টা হবে, তারপরে একটু নিচে নামার প্ল্যান আছে। তো এখন হচ্ছে বসে বসে তেঁতুলের চাটনি খাবো। যে তেঁতুলের চাটনিটা আমি বানাই, ওটা তোমাদের সাথে ভাবছি একদিন রেসিপিটাই শেয়ার করবো। ব্লগে না পারলেও আমি শর্টসে শেয়ার করে দেবো। শর্টস হলে না ভালো হয়, ছোট্টর মধ্যে না দেখা হয়ে যায়। আর ব্লগের মধ্যে কোন ব্লগে দেবো নিজেও আমি ভুলে যাবো পরে। ওর জন্য শর্টসেই একদিন ভাবছি তেঁতুলের চাটনিটাকে আমি শেয়ার করবো। ওটা দই বড়ার সাথেও ভালো লাগবে, সব কিছুর সাথে ভালো লাগবে, সিঙ্গারার সাথে ভালো লাগবে, সব কিছু। আমি যেমন শুধু শুধু খাই, আমার এত ভালো লাগে, টক ঝাল মিষ্টি। আর এবারে আমার জল চলে আসছে, ওদিকে তাকাচ্ছি আর জল চলে আসছে বাটিটার দিকে। তো এবার একটু ঝালটা কম হয়ে গেছে। আর ঋষি খায় না, কৌশিকও খায় না, ওরা দুজনেই তেঁতুলের কোনো কিছু পছন্দই করে না। ওর জন্যই আমি আমার মতো করি, অল্প অল্প করে করি। ওই 4-5 দিন করে খাই, দুপুরবেলা একটু 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 করে খাই, খেয়ে তারপরে শেষ করে দিই। ওইদিকে বারবার তাকাচ্ছি, চলো আমি আগে এখন ওটাকে খেয়ে নিই। আমার জল চলে এসছে, ওটাকে খেয়ে নিই আমি আগে, তারপরে ঋষিকে পড়তে দিতে যাবো 4টের সময়। 4:45 বেরোবো। আর তারপর বিকেলে আবার নামতে হবে নিচে, একটু চাটা খাবো বন্ধুরা মিলে। আজকে জ্যোতির জন্মদিন, তা আমাদের আজকে চা খাওয়াবে বলেছে। তো সেটা চিমনিও ঠিক মানে পরিষ্কার করতে এসেছিল কিছুক্ষণ আগে, এই 2:30 নাগাদ। হ্যাঁ, 2:30 নাগাদই এসেছিল। তা ওগুলো পরিষ্কার করে গেল। তো চলো এখন আগে আমি চাটনিটা খাই, খেয়ে একটু বসি, তারপরে ঋষিকে পড়তে দিয়ে আসবো। গুড ইভিনিং, লিফট থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো ঋষি পড়তে গিয়েছিল, তাও এইমাত্র আসলো। আর এখন বাজে 6:20, এখন নিচে যাচ্ছি। আজকে হচ্ছে জ্যোতির জন্মদিন, তাই জ্যোতি সবাইকে, আমাদের আজকে বন্ধুদের সবাইকে চা খাওয়াবে, তাই এখন চা খেতে যাচ্ছি আমরা বন্ধুরা মিলে। তো চলো, এই যে চলে এসছে। ওরা সবাই আছে ওখানে। আমি কৌশিকের খাবার বানিয়ে দিলাম, মানে সন্ধ্যেবেলায় যে টিফিন খাই, টিফিন বানিয়ে দিলাম। আর ঋষির খাবার রেডি করে রাখলাম, আর খেয়ে পড়তে বসবে। চলো এখন দেখি বন্ধুরা কোথায় আছে। পাগলের মতো একটা তেল দিয়েছি, মাথা সেদিন শ্যাম্পু করেছিলাম, কিন্তু এই গরমে, আমি শীতে যেমন আমি তেল দিই না, আপনি মাথায় তেল হয়ে যায়, কিন্তু গরমকালে তেল দিতে হয় আমাকে। এত কষ্ট হয় গরমে, মাথা ঘোরে। তো চলো, ওরা কোথায় আছে দেখি, চলো তারপরে দেখি কি করা যায় না করা যায়, বা কি করি না করি, সব কিছু যেটুকু পারবো শেয়ার করবো। চলো। এই যে চা খেতে দাঁড়িয়েছি, আর কোথার থেকে একদল কুকুর এসে দাঁড়িয়ে পড়েছে। ভয়ও লাগে বলো, যদি কামড়ে দেয় তখন। এই যে আমরা এখন উঠে ওই দিকে চলে যাচ্ছি, মানে রাস্তার ওপারে চলে যাচ্ছি, কুকুরগুলো এপারেই থাকুক। আমরা এখন বেরিয়েছি চা খেতে। এই যে আর একজন কোথায়, আর একজন ওই যে বার্থডে গার্ল কোথায় দেখতে হচ্ছে, ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আসছে, ওই যে দাঁড়িয়ে আছে, ব্যাগে কি করছে। ডিনার হয়ে গেছে, এখন বাজে রাত 11টা। বাবা আজকে কি বৃষ্টি হলো, বলার মতো নয়, ঝড় বৃষ্টি। ঋষি তো তানিয়ার কাছে পড়তে গিয়েছিল এই 7:30 নাগাদ। আমি আসার আগেই ও পড়তে চলে গেছে। তো আমি খাবার রেডি করেই গিয়েছিলাম। কৌশিকের জন্য ব্রেড, ডিম টোস্ট করে গিয়েছিলাম, করে ক্যাসারোলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ঋষির দুধ গরম করে গিয়েছিলাম, আর বলেও গিয়েছিলাম কৌশিককে যে ও যাতে কর্নফ্লেক্স নিয়ে খেয়ে নেয়। এখন পারে, একটু বড় হয়ে গেছে, তো এখন নিজে নিজে করতে পারে। তা ওগুলো খেয়েই ও গেছে। তারপরে আর হচ্ছে এখন এখানেই শুয়ে আছে, যাবে শুতে। আর হচ্ছে শুয়ে আছে। তো তারপরে ও পড়তে চলে গেছে, আমি তারপরে এসেছি। মানে ও তানিয়ার বাড়িতে গেছে, তানিয়া ফোন করে বলে চলে এসেছে, তারপরে আমি এসেছি বাড়িতে। তা আর ও যখন পড়ে আসছে তখন ঝড়টা শুরু হলো। সে তানিয়াকে ফোন করে বলছি এখন ছাড়তে হবে না, তা ততক্ষণ ও নিচে নেমে গেছে। পড়া হয়ে গেছে অনেক আগে, ওই যুদ্ধ চলছে, যে সেই যুদ্ধের গল্প তানিয়াকে বলতে হবে। তার জন্য সেই তানিয়াকে বলছে বলে যুদ্ধের গল্প আমাকে বলতে শুরু করেছে, বলে অনেকক্ষণ আগে হয়ে গেছে পড়া। তা মানে বৃষ্টিটা যা শুরু হয়েছে তখনই এসছে, তা ভেজেনি সেরকমভাবে,
তা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে যাবো। তো চলো আজকে দিনটা এভাবেই কাটালাম। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড নাইট আর টাটা। ও আর একটা কথা, ভাবছি একটা চ্যানেল ওপেন করবো কিনা, মানে আর একটা চ্যানেল ওপেন করবো কিনা ভাবছি। ওটাতে ভাবছি শর্টসগুলো দেবো, ছোটোখাটো শর্টস দেবো, লং ভিডিও দেবো না, ওটাতে শর্টস দেবো। ভাবছি, দেখি কি করা যায়। নতুন চ্যানেল ওপেন করলে তো তোমাদেরকে অবশ্যই বলবো। চলো টাটা।